আমার পরিচিত অনেকেই আইএলটিএসে ভালো স্কোর করতে পারে না, তার একটা বড় কারণ হচ্ছে গ্রামার। ওকে, বিশেষ করে আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে যদি আপনি কিছু গ্রামার মিস্টেক বারবার করতে থাকেন তাহলে আপনার স্কোর অনেক বেশি কমে যাবে। আজকে আমরা দেখব যে এই 9টি গ্রামার মিস্টেক আপনি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আপনি সেগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করবেন। তাহলে যেটা হবে যে আপনার গ্রামার পার্টে, স্পিকিং এর ক্ষেত্রে যে গ্রামারে যে মার্কটা আছে সেই মার্কসে আপনি যে সেই জায়গায় যে ক্রাইটেরিয়াতে আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে, প্রথম যে ভুলটা সেটা হচ্ছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে অ্যাজ বাই অ্যাজ যোগ না করা। সো অনেকে এটা করে থাকেন যখন যে তারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করেন, যেমন হি, শি, ইট। ওকে, সেটার ক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে কি হয়, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেটার সাথে যে অ্যাজ বাই অ্যাজ যোগ করার কথা, কিন্তু যে অনেকেই সেটা করেন না। সো এটা একটা মিস্টেক যে যে অ্যাজ বাই অ্যাজ যোগ না করা। আমাদেরকে অবশ্যই অ্যাজ বাই অ্যাজ যোগ করে তারপরে যে সেন্টেন্সটা ব্যবহার করতে হবে। তারপরে আমরা এটা মাথায় রাখবো যে বাসায় বিশেষ একটা প্রিপারেশন আপনার এক্ষেত্রে নেওয়া উচিত, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে অ্যাজ বাই অ্যাজ কীভাবে যোগ করবেন। ফর এক্সাম্পল, আপনি যদি বাসায় স্টাডি করেন হি গোজ, শি গোজ, ইট ওয়ার্কস। ওকে, তারপর যে দিস প্যান ওয়ার্কস, এরকম করে যদি আপনি অনেক বেশি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাসায় যদি আপনি জুড়ে জুড়ে পড়তে পারেন, তাহলে যেটা হবে যে আপনার মাথায় একটা সময় সেট হয়ে যাবে যে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে অ্যাস। ওকে, আয়ের সাথে অ্যাস বা ইয়েস যোগ হবে না, কিন্তু হি বা শি এর সাথে বা ইটের সাথে পরবর্তীতে আমরা যে ভার্ব ইউজ করবো এটার সাথে অ্যাস বা ইয়েস যোগ হবে। এটা আপনি অনেক বেশি পরিমাণ যদি আপনার জিহ্বাকে অভ্যস্ত করতে পারেন, এই জিনিসটা খুব ইজিলি করা পসিবল। ওকে, নেক্সট যে ভুলটা সেটা হচ্ছে যে অতীত বর্তমান কালকে অনেকেই গুলিয়ে ফেলেন। অর্থাৎ তারা যখন অতীতকাল নিয়ে কথা বলেন তখন যেটা করেন সেটা হচ্ছে যে সেক্ষেত্রে অতীতকালের কথা বলতে গিয়ে বর্তমানে সেন্টেন্স তারা ব্যবহার করে থাকেন। যেমন যে সে হয়তো অতীতকালে একসময় কক্সবাজার গিয়েছিল, সে গত বছর কক্সবাজার গিয়েছিল, তো তার বলার কথা ছিল যে লাস্ট ইয়ার আই ভিজিটেড কক্সবাজার, কিন্তু সে না বলে যদি সে বলে যে লাস্ট ইয়ার আই ভিজিট কক্সবাজার, তাহলে এখানে একটা ভুল আছে। যে ভিজিট শব্দটা এটা তো প্রেজেন্ট টেন্স, তার প্রেজেন্ট ফর্মটা ইউজ করা হয়েছে, এটা একটা রং জিনিস। আবার ফর এক্সাম্পল, ইয়েস্টারডে আই গো টু মাই ভিলেজ, যেহেতু ইয়েস্টারডে এটা অতীতকাল, তাহলে ইয়েস্টারডে গো তো কখনো হবে না, তাহলে ইয়েস্টারডের সাথে ওয়েন্ট হবে। ঠিক আছে, যেহেতু এটা গতকাল, তার যেটা করা হয়েছে যে এখানে আসলে একটা মিসম্যাচ হয়ে গেছে, যে যে অতীতকালের কথা বলছি আমরা, কিন্তু আমরা বর্তমান টেন্স ইউজ করছি। স্যার, এটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ফিউচারের ক্ষেত্রে ফিউচার, প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট, অতীতের ক্ষেত্রে অতীত রাইট ফর্ম ভার্বস আমাদের ইউজ করতে হবে। তারপর যে আমাদের তৃতীয় যে ভুল সেটা হচ্ছে যে আর্টিকেল ব্যবহার করতে গিয়ে ভুলে যাই আমরা অনেকেই। যেমন যে আমরা বলছি আই বট নিউ ফোন। ওকে, আমরা যেখানে আই বট আর নিউ ফোন, এখানে একটা আই ইউজ করতে হবে, সেটা আমরা এই আর্টিকেলটা হয়তো আমরা মিস করে যাচ্ছি। তারপর হয়তো আমরা বলছি যে শি ইজ টিচার। ওকে, সো সেই শি ইজ টিচার, এখানে আমি যদি এ না ইউজ করি যে শি ইজ আ টিচার, সেটা আমার অবশ্যই একটা আর্টিকেল সমস্যা। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে অবশ্যই নিয়ম অনুযায়ী আর্টিকেল ব্যবহার করতে হবে। 4 নাম্বার ভুল হচ্ছে যে ভুল প্রিপোজিশন ব্যবহার করা। ভুল প্রিপোজিশন ব্যবহার করা বলতে হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে আসলে এটার সাথে মনে হয় এটা বসবে, মনে হয়, অর্থাৎ আমরা গেস করি। ঠিক আছে, বাট বিষয়টা ওরকম না, কিছু স্ট্রাকচার আছে, কিছু গাইডলাইন আছে। আমরা কিন্তু 6, 7, 8, 9, 10-এ কিন্তু এই গাইডলাইন অনুযায়ী আমরা পড়েছি। ঠিক আছে, যেমন আমরা ম্যারিডের সাথে যদি উইথ বসাই, এটা একটা ভুল হবে, ম্যারিডের সাথে টু বসবে। ইন্টারেস্টেডের সাথে যদি আমরা অন বসাই, এটা একটা ভুল হবে, ইন্টারেস্টেডের সাথে ইন বসবে। ঠিক আছে, আমরা কিন্তু ছোটোকালে এই জিনিসগুলো অনেক বেশি প্র্যাকটিস করেছি। সো আমাদেরকেও সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এবং প্রয়োজন হলে আমাদের সেই গ্রামারের বইগুলো আবার পড়তে হবে। ওকে, সেখানে যেই গ্রুপ ওয়াইজ আমাদের কিছু জিনিস ছিল, যেমন কমন কিছু অ্যাডজেক্টিভসের সাথে প্রিপোজিশন, ভার্বের সাথে প্রিপোজিশন, যেমন অ্যাডহিয়ার টু। ওকে, তারপর যে অ্যাডজেসেন্ট টু, তারপর যে ইন লাভ উইথ, অর ইন রিলেশনশিপ উইথ, ইন রিলেশন উইথ সামথিং। সো এরকম আমরা যে অনেকগুলো ভার্ব, অনেকগুলো অ্যাডজেক্টিভসের সাথে প্রিপোজিশন কীভাবে ইউজ হয় সেটা আমরা পড়েছিলাম। সো আমরা ওইগুলো যদি আমরা আরেকবার রিভিজিট করি, আরেকবার পড়ি, তাহলে আমার মনে হয় আমাদের এই ভুলগুলো কমে আসবে। ঠিক আছে, সো পঞ্চম যে ভুল, 5 নম্বর ভুলটা হচ্ছে কি অক্সিলারি ভার্বস ব্যবহার আমরা করি না। ইংলিশে তো অক্সিলারি ভার্বস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, সেটা হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা হতে পারে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা যদি না ইউজ করে যদি বলি হি আই স্টুডেন্ট, তো হির পরে যে আমরা ইজ ইউজ করবো সেটা যদি আমরা না করি, আমি যদি বলি আই গোয়িং দেয়ার, আমি যদি বর্তমান কালে যাই এম ইউজ করবো, অতীতকালে গেলে ওয়াজ ইউজ করবো আয়ের পরে, তো সেই জিনিসটা যদি আমরা না করি, তাহলে যে আমাদের এখানে আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক হিসেবে আমাদের যে নাম্বার কমে যেতে পারে। ওকে, স্কোর কমে যেতে পারে। আচ্ছা, তাহলে যে আমাকে 6 নাম্বার যে ভুল সেটা যে সঠিক প্লুরাল ফর্ম ব্যবহার না করা। আমরা যখন সাবজেক্ট অনুযায়ী সঠিক প্লুরাল ফর্ম ব্যবহার করতে না পারি, যেমন আমি যদি বলি টু বুক, তো টু পর আমরা যেহেতু একের অধিক, তাহলে আমরা টু এর পর আমরা অবশ্যই বুকস লিখতে হবে।
তারপর ফর এক্সাম্পল ধরেন আমরা বলতেছি মেনি স্টুডেন্ট, তাহলে মেনির সাথে আমরা জানি যে স্টুডেন্টস কথাটা অ্যাস একটা ইউজ করতে হবে। সো এটা যদি আমরা না করি তাহলে হচ্ছে যে আমাদের গ্রামাটিক্যালি স্কোর কমবে। তাহলে আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একের অধিক বুঝাইতে আমাদেরকে অবশ্যই প্লুরাল নাউন ব্যবহার করতে হবে। এখন আসি 7 নাম্বার ভুল। সো 7 নাম্বার ভুলটা কি, সেটা হচ্ছে যে বাংলা সেন্টেন্সের স্ট্রাকচার ব্যবহার করা। আমরা অনেকেই মনে করি যে ছোটোকাল থেকে যে আমরা যেভাবে বাংলা পড়েছি সেভাবেই মনে হয় আমরা ইংলিশ আসলে এক্স্যাক্টলি ওই স্ট্রাকচার ইউজ করি বলতে পারবো না, নট নেসেসারি। ইংলিশের স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার আর বাংলা সেন্টেন্স স্ট্রাকচার অনেক আলাদা। তাহলে আমরা যদি বলি যে আমি এটা খুব পছন্দ করি, এটা জায়গায় যদি আমি বলি ভেরি আই লাইক ইট, খুব মানে পছন্দ করি আমি এটা অনেক বেশি। তারপর আমি যদি বলি যে প্রতি সকালে আমি এক্সারসাইজ করি, এভরিডে মর্নিং আই এক্সারসাইজ, বাংলায় আমরা তো এভাবে বলি না যে প্রতিদিন সকালে আমি পরিশ্রম করি, কিন্তু এটা ইংলিশটা কি হবে, আই এক্সারসাইজ এভরি মর্নিং। ওকে, সো ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আমরা ব্যবহার করছি কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে আমাকে অবশ্যই ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলায় অনুবাদ না করে আমাকে ইংরেজিতে চিন্তা করতে হবে এবং ইংরেজিতে আমাকে হচ্ছে যে ওই শব্দগুলো ব্যবহার করতে হবে। এবার আসি 8 নাম্বার ভুল। 8 নাম্বার ভুল কি? 8 নাম্বার ভুল হচ্ছে আমরা যখন স্পিকিং টেস্টে কথা বলি তখন আমরা অনেক সময় সিন্স এবং ফর এগুলোর প্রপার ব্যবহার করতে পারি না। ফর এক্সাম্পল আমরা হয়তো বলি যে আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 5 ইয়ার্স। তো এখানে এই যে সিন্স ইউজ করাটা একটা ভুল আছে। এখানে হচ্ছে যে আমি যদি 5 বছর যদি কোথাও থাকি তাহলে আমি এখানে ফর ইউজ করতে হবে। ওকে, তাহলে আমি যদি আবার কোথাও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকি, যেমন হচ্ছে একটা সাল লাইক 2021 সাল থেকে আছি, তাহলে আমি অবশ্যই সিন্স 2021 ব্যবহার করব, যেহেতু একটা সময় থেকে স্টার্টিং পয়েন্ট অফ এ টাইম। তাহলে আমাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে হচ্ছে যে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমের বা সময়ের দৈর্ঘ্য যখন আমি বুঝাই, একটা লেংথ, ওকে, এত থেকে এত, ওকে, লাইক এটা হতে পারে হচ্ছে যে আপনার 5 বছর অথবা 10 বছর অথবা 15 বছর। ওকে, আমরা সেই মানে ডিউরেশনটা, টাইম ডিউরেশন, টোটাল ডিউরেশনটা আমরা যখন ইউজ করবো তখন ফর ইউজ করব। আর যখন আমি বলবো একটা স্টার্টিং পয়েন্ট, যে এটা 1971 সাল থেকে হয়ে আসছে সিন্স 1971, 1969 থেকে হয়ে আসছে সিন্স 1969, আমি এখানে জন্মের পর থেকে আসি সিন্স মাই বার্থ, এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের প্রপারলি অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। ওকে, কখন সিন্স ইউজ করব, কখন ফর ইউজ করবো, এবং সেই অনুযায়ী হচ্ছে আমরা আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করব। এবং লাস্ট যে ভুলটা আমরা সবচেয়ে বেশি করে থাকি বা আমরা স্টুডেন্টদেরকে দেখে থাকি যেটা করে, সেটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স সবসময় ব্যবহার করা, একদম ছোট ছোট স্মল সেন্টেন্সেস ইউজ করা, কোনো ভ্যারিয়েশন নাই, কোনো কমপ্লেক্স সেন্টেন্স নাই, কম্পাউন্ড সেন্টেন্স নাই। সো এটা একটা প্রবলেম। তাহলে যেটা হয় যে এক্সামিনার মনে করে যে হচ্ছে আপনার আসলে ওইরকম সেন্টেন্স মেক করার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি নাই, অর্থাৎ আপনি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভ্যারিয়েশন আনার যে ক্যাপাবিলিটি সেটা হয়তো আপনার ভেতর নাই। তাহলে আপনি কখনোই জাস্ট এরকম বলবেন না যে আই লাইক ফুটবল, it is interesting, I watch it every week, like scattered, ওকে, আলাদা আলাদা সেন্টেন্স এভাবে না বলে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের একটা ভেরিয়েশন ইউজ করবো, অর্থাৎ এগুলো মিক্স ইউজ করবো, কখনো সিম্পল, কখনো কমপ্লেক্স, কখনো কম্পাউন্ড। ওকে, এমন না যে একটা সেন্টেন্স সিম্পল বললে পরেরটা কমপ্লেক্স, তারপরেরটা কম্পাউন্ড, নট নেসেসারিলি দ্যাট। আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মানে স্পন্টেনিয়াসলি সেন্টেন্স যেভাবে ফ্লো হয়, হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ন্যাচারালি যেভাবে আমাদের সেন্টেন্স হয় আমরা সেভাবে ইউজ করবো। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আই এনজয় ওয়াচিং ফুটবল বিকজ ইট ইজ এক্সাইটিং স্পেশালি ওয়েন মাই ফেভারিট টিম ইজ প্লেয়িং, তাহলে এখানে দেখেন যে হচ্ছে যে এই জিনিসটা কিন্তু সিম্পল সেন্টেন্স রয়ে যায়নি, এটা হচ্ছে যে আরও বেশি কমপ্লেক্স হয়ে গেছে এবং এখানে অনেক ভেরিয়েশন আসছে। সো এভাবে হচ্ছে যে আমরা আমাদের আইএলসের ক্ষেত্রে আমরা গ্রামারের ভুলগুলো অ্যাভয়েড করব। এই যে 9টা ভুল আছে এই ভুলগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং আমি যদি কুইক রিক্যাপ করতে চাই তাহলে হচ্ছে যে প্রথমে যে ভুলটা সেটা হচ্ছে যে অ্যাজ বাই এস যোগ করতে ভুলে যাওয়া, সেটা আমরা করব না। তারপর হচ্ছে যে পাস্টের সাথে প্রেজেন্ট টেন্স মিক্স করে ফেলা, এটা আমরা করব না। আর্টিকেল মিস করা, এটা আমরা করব না। রং প্রিপোজিশন ইউজ করা, এটা আমরা করব না। অক্সিলারি ভার্বস মিস করা লাইক অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এটা আমরা করব না। সিঙ্গুলার ইনস্টেড অফ প্লুরাল নাউন, অর্থাৎ প্লুরাল নাউনের পরিবর্তে আমরা যদি সিঙ্গুলার ইউজ করি সেটা আমরা অ্যাভয়েড করব। বাংলা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করে আমরা ইংলিশ বলবো না, আমাদের অবশ্যই ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে হবে। আমরা সিন্স এবং ফর কখন কীভাবে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী ব্যবহার করতে হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, আমাদের শুধুমাত্র সিম্পল সেন্টেন্সে আমরা বাক্য গঠন করব না, ঠিক আছে? সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর আমাদের ফ্লুয়েন্সিও থেকে হচ্ছে যে আপনাদের জন্য 1-to-1 আইএলটিএস স্পিকিং সেশন রেখেছি এবং এখানে মেন্টরিংয়ের ব্যবস্থা আছে। আপনাদের যদি কোনো একটা বিষয় নিয়ে কনফিউশন থাকে অথবা হচ্ছে যে আপনারা যদি আমাদের কাছে মক টেস্ট দিতে চান, ওকে, তাহলে আপনারা সেটা আমাদের সাথে পেজে যোগাযোগ করে অবশ্যই দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার যদি কোনো কমেন্ট, আপনার মনের ভাব প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। আমরা আশা করি আপনি এটা লাইক করবেন, শেয়ার করবেন, ওকে, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।